আসতেছে আসতেছে। তুমি এখানে পলাও, আমি দেখতেছি, যাও পলাও। আরে ভাই, কি প্রবলেম? মাথায় কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, এমনি আটকা দাঁড়া গেলেন কেন রাস্তার উপরে? আমার মাথায় প্রবলেম না, প্রবলেম তোর মাথায়, প্রবলেম আমি রাখবো না। মানে কি বলতে চাইতেছেন আপনি? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? তোর লগে একটা মাইয়া মরণের লগে লড়াই করতেছে, তোর লগে একটা মাইয়া 20 মিলি অক্টন খেয়ে হসপিটালে চিত্র হয়ে পড়ে রয়েছে। তুই যা হলো জমিনের উপরে খাড়া রয়েছস, তোর কপাল, তোর যে 100 মাটির নিচে পাড়াই নাই, তোর কপাল। আরে ভাই, কি বলতেছেন উল্টাপাল্টা? আপনার মাথা ঠিক আছে? বিন্দুর চিরস্তা তুই বিগত 5টা বছর বিন্দুর লগে তুই যা যা করছস সেইটার হিসাব আমার পাই পাই করে দিবি, তারপর তোরে ছাড়বো আমি। আপনি বিন্দুর কি হন? দুলাভাই। বিন্দুর তো কোনো বোন নাই। বই লাগবো না, অটো দুলাভাই। আমি অটো দুলাভাই, মহল্লার সবাই দুলাভাই, সব পোলাবার আমার দুলাভাই কয়, তুইও দুলাভাই কবি। কি লেগে করছস এসব? বিন্দুর লগে জবাব দে। তোর মতো বাটপাটদের দুলাভাই আমি। তুই চিনোস আমি কে? জানোস আমি কি করি? আমি ডিবির সিভিল অফিসার। চাপা মারার জায়গা পাস না তুই? হ্যাঁ, ডিবি চিনাস আমারে? ওই আমি ডিবি চিনি না? হ্যাঁ, ওই তুই কে ডিবি? তুই সাম্পান্নলা, তোর বাবরি চুল। তুই কক্সবাজার যাবে, লাত্তি মেরে ওঠে পাঠাবো, তুই মাছ ধরবি। কে ডিবি তুই? ডিবি অফিসার। ভাই ভুলে গেছি ভাই, আমি ভুলে একটা অন্যায় হয়েছে। আমি আসলে হয়েছে কি, এই মেয়েটা আমার সামনে এসে আমার বাবা চিৎকার করতেছিল, কান্নাকাটি করতেছিল, ভাই আমি সহ্য করতে পারি না। একটা মেয়ে যে একটা ছেলে এইভাবে ভালোবাসতে পারে আমি জীবনে দেখি না। আমি আমি নিতে পারি না। আমার মনে হয়েছে যে পোলাটা কে, আরে আরে আমি মারবো, কিন্তু আমি তো বুঝি না ভাই, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমার মাফ করে দাও ভাই। সবই বুঝলাম, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? বৃত্তের থেকে আইতেছে, কান্দন বৃত্তের থেকে আইতেছে। আমার দোষ না, মেয়েটা আসলে যেভাবে আহাজারি করছে, আমি আমার খালি ওইটা মনে হইতেছে। এই ভালোবাসার জন্য আমি কাঁদতেছি। আমার আফসোস যা, এরকম একটা মেয়ে, তোমার মতন একটা ছেলে, একটা ডিবি হারাইলো, সে আর ডিবি পাবে না। আপনি না কি বলতেছেন পুরোটা আমার মাথার উপর দিয়ে যাইতেছে, কিন্তু আপনার আবেগ দেখে আমারও খারাপ লাগতেছে। বাইরে আমি একটা রিকোয়েস্ট করি, মেয়েটা ভালো, তোমার আসলে সত্যি সত্যি ভালোবাসে। তুমি তোমার গ্রহণ করো, আর কাছে যাও, এটা উচিত আমার মনে হয়। আমি সরি, আমি বলেছি, মা বলেছি, ধমক দিছি, আমি মাপ চাই। দেখেন, বিন্দুকে আমিও ভালোবাসি, কিন্তু ও কিছুদিন ধরে খুব উল্টাপাল্টা অ্যাক্টিভিটি করতেছে, যার কারণে আমি ব্রেকআপ করার অ্যাক্টিংটা করছি ওর সাথে। হ্যাঁ, আর ওকে কাইন্ডলি বলবেন এসব টিকটক ফিকটক বাদ দিতে, এগুলো আমার মোটেও পছন্দ না। আরে দূর কি টিকটক, তুমি খালি ওর কাছে যাও না, দুনিয়া ছেড়ে দেবো তোমার জন্য। এই লেভেলের ভালো সে তোমার বাসে। প্লিজ ভাই, একটু রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুনিয়াদারি ছাড়া দরকার নেই, আমি চাইতেছি। এই এই পোলা যে ডিবি, এটা করো না কি লিখা আমারে? এটা আগে বলার কি আছে? কেন আপনি ভয়টা পেয়েছেন নাকি? আমি অবশ্যই, কেন ভয় পাবো আমি? হ্যাঁ, আমি ভয় পাইলে তো আমি দৌড় দিতাম, দৌড় তো দিল। কিন্তু আমি তো দেখলাম আপনি হাত ধরে কান্নাকাটি করতেছেন। আমি হাত, আমি কি ছেড়ি? ওই পোলার হাত আমি ধরছি। তোমার এত জেলা শহর কি আছে? টাকা না দেওয়ার ফোন দি না, টাকা বের করো। ফোন দিছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আমার বউ আছে রে ভাই, টাকা দাও, টাকা দাও আমার। সো মাচ, টাকা ব্যাগে। থ্যাংক ইউ সো মাচ। টাকা। থ্যাংকস আ লট। আরে ছাড়ো, এই পোলা আইসা দেখলে আমার ব্রেকআপ হইব, আমার 50,000 দিব। হ্যাঁ, সরি সরি। দাব দাব যার তার জড়ায় ধরবা না, এই কারণেই তো ব্রেকআপ হয়। যাও, ঠিক আছে তো। চলে জানা नहीं नैनो मिला के হ্যালো, রাজন সাহেব কোথায়? আরে সাহেব তো আমি। রাজন তো এখানে চাকরি করে। বলেন আপনার জন্য কি হেল্প করতে পারি? আপনি সাহেব?
কিন্তু আমি তো আপনাদের ফেসবুক পেজে পড়েছিলাম যে রাজু সাহেব হচ্ছে এই কোম্পানির বস, আর হচ্ছে ওনার অনেক সাকসেসফুল স্টোরি আমি পড়েছি, সেজন্য এখানে আসা। হ্যাঁ আমি বিল্লু। রাজন সাহেব হচ্ছে আমাদের এই যে দুলাভাই। এই প্রতিষ্ঠানটি দেখতেছেন, এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি। এখন বলেন, বস হয়ে কি আমি কোনোদিনও অপারেশনে যেতে পারি? না, পারেন না। বলেন, আপনার জন্য কি হেল্প করতে পারি? আসলে আমি একটা বিশাল প্রবলেম নিয়ে আসছি। আমার বয়ফ্রেন্ডের সাথে 14 দিন আগে আমার ব্রেকআপ হয়ে গেছে। কি জন্য জানেন? ওর ক্যারেক্টার খারাপ। আর এই 14 দিনে আমার ক্যারেক্টার ওর মতো হয়ে গেছে। আরে আপনি দাঁড়িয়ে কথা বলতেছেন কেন? দাঁড়িয়ে কথা বলার সময় এখন না, আপনি আসুন, এখানে আসুন, এই যে বসুন বসুন, আসুন, বসেন, আরামসে বসেন। শোনেন, সুন্দরী মেয়েদের ক্যারেক্টার কি এদিক সেদিক যাবে, এটা তো কোনো বিষয়ই না। তাই বলে একটা ক্যারেক্টারলেস ছেলের পেছনে যাওয়া একদম ঠিক না। এই দেখুন, আমার দিকে তাকান, এরকম গুড লুকিং হ্যান্ডসাম ক্যারেক্টার ওরা ছেলে অনেক আছে। আপনি যদি চান, এরকম একটা ছেলে দেখে আপনার সাথে সম্বন্ধ করিয়ে দিতে পারি। আপনার আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ না, তো প্রবলেম কি জানেন? আমি ওকে প্রচন্ড মিস করি, আর তার থেকেও বড় প্রবলেম ও রিচ কিড। আরে এটা তো কোনো সমস্যাই না। এই বিল্লু আছে না, সব সমস্যার সমাধান এই বিল্লু করবে। আচ্ছা, এই দেখেন না, এই খোলামেলা জায়গাটা কেমন যেন সাফোকেটেড লাগতেছে। চলুন না, আমরা কোনো এসি রুম মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। মানে খোলামেলা এত বাতাস, আলো বাতাস, সেখানে তো সাফোকেশন। আরে আরে কিছুই তো বুঝতে পারতেছে না, লাগবে না? এরকম সুন্দরী একটা নারী, এরকম কোমল কণ্ঠী মেয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমি সাফোকেটেড লাগবে না বলেন? তাই না? ও। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। লেডিস ফার্স্ট। আপনাকে তো ঠিক চিনলাম না। এটা কি রাজন সাহেবের বাসা না? মিস্টার রাজন সাহেব, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমার রাজন সাহেবের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। মিটিং? মিয়ার বেকারের আবার মিটিং করছে কেন? সরি, আপনি কিছু বললেন? না, উনি মনে হয় অফিসে গেছে। কিন্তু আমি তো একটু আগে অফিস থেকেই আসলাম, অফিস তো তালা মারা। আপনি কিছু বলছেন না কেন?